নমস্কার, যারা যারা দেখছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আমি সৌরভ মণ্ডল, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ। তো এসএসসি 26 ব্যাচ যারা তাদের যে শর্ট সিলেবাস দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। মেইনলি আজকে টপিক হচ্ছে পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞান নিয়ে। তো আমি তোমাদের এই দুইটা ক্লাস নিব আর কি। তো পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানের যে সাতটা অধ্যায় আছে, এখানে দেখো খুব মেইন অধ্যায়গুলোই দেওয়া। এখান থেকে মানে তোমার সব সাতটা সৃজনশীল আসবে, সাতটা অধ্যায় আসবে, কিন্তু তার ভিতর থেকে সবচেয়ে মেইন বিষয়টা দেখো, প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ। এখন ভৌত রাশি ও তাদের পরিমাপের ক্ষেত্রে এখানে একটাই টপিক আছে, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক, এই হাবিজাবি নিয়ে। আর প্রথমে কিছু ইতিহাস আছে, ইতিহাস ওইখান থেকে এমসিকিউ ছাড়া কিচ্ছু আসবে না। তো এইটা আমরা একটা এক্সট্রা দিতে পারি। এখন আসো গতিতে আসো। গতিতে হলো মেইন, এখানে স্কেলার রাশি, ভেক্টর রাশি, মানে বেসিক আর কি, বেসিক টাইপের জিনিসপত্রগুলো আছে। তো এই বিষয়ে এই গতি থেকে তোমাদের সৃজনশীল একটা শিওর আসে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি বল, কাজ, ক্ষমতা, শক্তি এগুলো কিচ্ছু বুঝবা না। তৃতীয় চ্যাপ্টার আসো বল। তো বল কি, এখানে নিউটনের সূত্র আছে, এটা ওটা। তো এফ ফাংশন এম এর এই সূত্র দিয়ে কাজ বাজ করা মেইনলি। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। এখন এই যে বল, গতি আর যে কাজ ক্ষমতা শক্তি, এই দুইটা অধ্যায় কম্বিনেশন করে কাজ ক্ষমতা শক্তিটা আসে। তো এটা এই যে তিনটা চ্যাপ্টার দেখাইলাম, এই তিনটা চ্যাপ্টার মানে কোর্সের আসে, এই তিনটা চ্যাপ্টার মিলায়। হ্যাঁ, কখনো আলাদা চ্যাপ্টার থেকে আসে, আবার কখনো তিনটা চ্যাপ্টার মিলায় আসে। সম্ভবত কোশ্চেন প্যাটার্নটা এমন হতে পারে যে গতি থেকে একটা, বল থেকে একটা, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা, এবং বল এবং কাজ ক্ষমতা শক্তি মিলায় ওইখান থেকে একটা দিতে পারে। তো দেখো, এই তিনটা চ্যাপ্টার পড়লে চারটে সেশন কাভার। তারপর আসো তরঙ্গ শক্তি, এখানে কিছু কিছু সুন্দর সুন্দর টপিক আছে। আর আসো আলোর প্রতিফলন। এই যে কোন বস্তু কি বলে, উত্তল লেন্সের সামনে অবতল লেন্সের সামনে দাঁড়ালে তাদের প্রতিফলন, তাদের কি বলে, প্রতিফলনটা কেমন আসবে, কিংবা তাদের প্রতিবিম্ব কেমন আসবে, এইসব বিষয় মেইনলি এখানে আলোচনা করা। তো এইখান থেকে সুন্দরভাবে একটা চলে আসবে, এবং এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজিয়েস্ট। এখন সেই স্থিরবৃত্ত কিছু টপিক আছে, খুব সুন্দর সুন্দর টপিক আছে। তো দেখো, এই যে আমরা যে সামারিটা যদি করি, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর অষ্টম, এই তিনটা চ্যাপ্টার একদম, চারটা চ্যাপ্টার একদম পুরো মানে ইম্পর্টেন্ট। এবং এই চারটা চ্যাপ্টার থেকে এমসিকিউ বলো, তারপরে তোমার সিকিউ বলো, এবং শর্ট প্রশ্ন বলো, তুমি একদম আসার সম্ভাবনা 100%। যেহেতু চ্যাপ্টার কম, সবকিছু থেকে আসবে, কিন্তু এই চারটা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসবে। এখন আসলে জীববিজ্ঞানের বিষয়টা দেখে একটু। জীববিজ্ঞানও বরাবরের মতো পদার্থবিজ্ঞানের মতো সাতটা চ্যাপ্টার আছে। তো সাতটা চ্যাপ্টারে প্রথমে আসলে জীবন পাঠ, জীববিজ্ঞানের একদম বেসিক জিনিসপত্র। তো জীবন পাঠ থেকে মেইনলি এমসিকিউ বেশি আসে, সৃজনশীল আসে একটা। তো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ প্লাস সিকিউ আসে একটা। এখন আসো জীবকোষ ও টিস্যু, তাই তো? জীবকোষ ও টিস্যু সবার কাছে মানে কঠিন লাগে। এখন কি বলে, অনেকে না বুঝে পড়ে, এর জন্য কঠিন লাগে। অনেকে না বুঝে একদম মুখস্থ করে ফেলে, কিন্তু কঠিন কোনো বিষয় নেই। এখানে তুমি বাস্তব জীবনের সাথে, বাস্তব যে আমাদের চারপাশে যা কিছু আছে এই সব নিয়ে আলোচনা, তুমি এদের সাথে মিলায় পড়ালেখাগুলো করো, দেখবে আসলে এই জিনিসটা সোজা। তো আসলে জীবকোষ ও টিস্যু, এখান থেকে তো মাস্ট একটা সৃজনশীল আসে, দুইটাও আসে বেশিরভাগ। এবং এইটা এইটা এই যে সাতটা চ্যাপ্টারের ভিতরে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এই চ্যাপ্টারে হিউজ টপিকও অনেক। জীবকোষ নিয়ে আলোচনা করা, উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করা, তাদের গঠন কেমন, তাই তো, এই সব নিয়ে আলোচনা করো। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো এইখান থেকে দুইটা সিকিউ শিওর আসবে, এবং দুইটা সিকিউ একদম শিওর আসবে, এটা কনফার্ম। তারপর আসো কোষ বিভাজন হচ্ছে এইগুলোর মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টার। জাস্ট মাইটোসিসের 5টা কোষ বিভাজন প্রক্রিয়া, মিওসিসের কিছু কিছু টপিক আছে, কিংবা মিওসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, এই যে 4টা টপিক বললাম, এই 4টা টপিকেই এই চ্যাপ্টার শেষ। এবং এইটা থেকে সৃজনশীল একটা মাস্ট আসে। তো সবচেয়ে এই চ্যাপ্টার থেকে মার্ক ওঠানো সবচেয়ে সহজ, এবং এমসিকিউ তো আছে, সিকিউ আছে, সিকিউ আছে। তারপর হচ্ছে জীবনী শক্তি, এটাও খুব সুন্দর একটা অধ্যায়। এইখানে আসলে মেইন কথা হলো এটিপি বা প্রাণী কিভাবে শক্তি পায়, প্রাণী বা উদ্ভিদ কিভাবে শক্তি পায়, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। তারপর আসলে যে জীবের প্রজনন, এটা আংশিক বলতে এর মাত্র 3টা টপিক। ফুলের প্রজনন অঙ্গ বা ফুলের ডিম্বাণুর অংশ নিয়ে আলোচনা করা,
প্রজনন কি নিয়ে এটা আলোচনা করা, এবং বিভিন্ন প্রজনন অঙ্গ বা ফুলের প্রজনন অঙ্গ, এই তিনটা টপিক। এইখান থেকে সৃজনশীল না আসার সম্ভাবনা বেশি, তবে সিকিউ সরি এমসিকিউ আসবে, এটা মাস্ট। তারপর জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এটাও ইম্পর্টেন্ট। বংশগতি বলতে তোমার এখানে ডিএনএ আরএনএ এর কথা আসবে, ডিএনএ আরএনএ গঠন, ডিএনএ আরএনএ কিভাবে বৈশিষ্ট্য এক কোষ থেকে কিংবা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়, এইসব বিষয়। এবং জীবের পরিবেশ, আমার কাছে সবচেয়ে এই জীবের পরিবেশ যে অর্থাৎ এটা সবচেয়ে বোরিং লাগে, কারণ কি এটার ব্যাখ্যা প্রচুর। একটা সৃজনশীল লিখতে গেলে এইখানে আমি কোষ বিভাজন কিংবা যে কোষ টিস্যু একটা সৃজনশীল উত্তর দিলাম, এখানে একটা চিত্র দিলাম, সাথে আমি কিছু ব্যাখ্যা দিলাম, হয়ে গেল। কিন্তু এই যে জীবের পরিবেশ, এই যে চ্যাপ্টারটা, এটা এক ব্যাখ্যা হিউজ, তুমি চিত্র দিয়ে কোলাই পারবে না, ব্যাখ্যা হিউজ। এবং এই চ্যাপ্টারটা আমি মানে সাধারণত আমি স্কিপ করার চেষ্টা করতাম, আমি তোমাদেরও বলবো এটা স্কিপ করার চেষ্টা করবে, কারণ এত ব্যাখ্যা দেওয়ার টাইম তোমার কাছে নাই। তুমি স্মার্টলি কাজ করবা, সবসময় স্মার্ট হয়ে তাকাবা, তুমি অ্যান্সার করবা এই যে উপরে যেগুলো দেখতেছো কি সুন্দর, মানে দেখতেও সুন্দর লাগে, তো এইগুলো থেকে অ্যান্সার করবা। লেখা কম, চিত্র দিলে খুব জলদি হয়ে যাবে, এখানে ভুল যাওয়ার সম্ভাবনা কম, সবকিছু কম, তুমি কেন খালি খালি এই ব্যাখ্যাটা দিবা। তারপরে এইখান থেকে আসে কি এমসিকিউ, সরি এইখান থেকে বেশিরভাগ আসে হলো এমসিকিউর জন্য এই চ্যাপ্টার একদম মানে আগুন চ্যাপ্টার, এইখান থেকে হিউজ এমসিকিউ। তো দেখো এই যে ওভারঅল চ্যাপ্টারের সামারি বললাম, তো এখান থেকে তোমরা বুঝতে পারছো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। টেকনিক্যাল লাগাইতে হবে তোমাদের, যত সামনের বছরের পরীক্ষা, তোমাদের টেকনিক্যাল লাগাইতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।